আসসালামু আলাইকুম। আজ HLA-B27 পরীক্ষা নিয়ে আলোচনা করব। HLA-B27 কি? HLA-B27 হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন B27। এটি আমাদের শ্বেত রক্তকণিকার পৃষ্ঠে অবস্থিত একটি অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন B27 হলো একটি প্রোটিন যা ইমিউনো সিস্টেমের সাথে জড়িত। আমাদের শরীর এই প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিন আমাদের ইমিউনো সিস্টেমকে বিপজ্জনক বলে বিবেচিত পদার্থ হিসাবে শনাক্ত করে দেয়। প্রত্যেক মানুষের শ্বেত রক্তকণিকা এবং অন্যান্য নিউক্লিয়েটেড কোষের পৃষ্ঠে উপস্থিত HLA অ্যান্টিজেনের সংমিশ্রণ আছে, যা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকে। HLA-B27 পরীক্ষাটি কখন করবেন বা ডাক্তার সাহেব এই পরীক্ষাটি কখন করতে বলে? যখন একজন ব্যক্তির মেরুদণ্ড, ঘাড়, বুকে, চোখ বা জয়েন্টগুলিতে তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা ও প্রদাহ হয় এবং HLA-B27 এর উপস্থিতির সাথে সম্পর্কযুক্ত একটি অটো ইমিউন ডিসঅর্ডার থাকলে এই পরীক্ষাটি করতে বলে। কেন HLA-B27 পরীক্ষাটি করা হয় বা কোন কোন রোগের জন্য এই পরীক্ষাটি করা হয়? অ্যাঙ্কিলজিং স্পন্ডিলাইটিস নির্ণয় করতে এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। অ্যাঙ্কিলজিং স্পন্ডিলাইটিস এর ফলে আমাদের মেরুদণ্ডের হাড়ের প্রদাহ সৃষ্টি হয়। প্রতিক্রিয়াশীল আর্থ্রাইটিস নির্ণয় করার জন্য ডাক্তার এই পরীক্ষার করার পরামর্শ দেন। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ফলে আমাদের জয়েন্ট, মূত্রনালী, চোখের প্রদাহ এবং আমাদের ত্বকে ক্ষত সৃষ্টি করে। কিশোর রিউমাটয়েড আর্থ্রাইটিস নির্ণয় করতে এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। এন্টেরিয়র ইউভাইটিস ডায়াগনোসিস করতে HLA-B27 পরীক্ষা ব্যবহার করা হয়। এন্টেরিয়র ইউভাইটিস হওয়ার ফলে আমাদের চোখের মাঝখানে স্তরে ফোলাভাব ও জ্বালা সৃষ্টি করে। নমুনা সংগ্রহ 3 থেকে 5 ml হোল ব্লাড ল্যাভেন্ডার টিউবে নেওয়া হয়। এরপর এই নমুনাটি পরীক্ষার জন্য PCR অ্যানালাইজারে ব্যবহার করা হয়। কিভাবে HLA-B27 ফলাফলের রিপোর্ট করা হয়? HLA-B27 এর ফলাফল প্রকাশ করা হয় দুইভাবে। এক, নেগেটিভ, অর্থাৎ HLA-B27 অ্যালিল শনাক্ত করা যায়নি। যদি কোনো ব্যক্তির HLA-B27 এর ফলাফল নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে তার রিপোর্ট নর্মাল। 2, পজিটিভ, অর্থাৎ HLA-B27 অ্যালিল শনাক্ত করা হয়েছে। পজিটিভ HLA-B27 পরীক্ষার অর্থ হলো যে ব্যক্তি পরীক্ষা করা হয়েছে তার নির্দিষ্ট অটো ইমিউন রোগ, যেমন অ্যাঙ্কিলজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল রিউমাটয়েড, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আইসোলেটেড অ্যাকিউট এন্টেরিয়র ইউভাইটিস এবং প্রদাহজনিত অন্ত্রের রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।